করিমগঞ্জে আজ ৪৫০৪ জন ছাত্রীকে নিযুত ময়নার চেক বিতরণ করলেন করিমগঞ্জের নবাগত জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং সাংসদ কৃপানাথ মালা। করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয় ছাত্রীদের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আনুষ্ঠানিকভাবে গুয়াহাটিতে নিযুত ময়না প্রকল্পের শুভারম্ভ করেন। এদিন গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকার করিমগঞ্জেও জেলা গ্রন্থাগারে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে ছাত্রীরা। রবিবার করিমগঞ্জ জেলার শিক্ষা বিভাগের প্রকল্প নিযুত ময়নার অধীনে ৪৫০৪ জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হয়। করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন ছাত্রীদের মধ্যে। এতে মুখ্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবং নবাগত জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়ুক্ত আনিস রসুল মজুমদার, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস, রবীন্দ্র সদন মহিলা কলেজের অধ্যক্ষ অশোক দাস, বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন সহ জেলা প্রশাসন ও জেলা স্কুল সমূহের অন্যান্য আধিকারিকরা। I welcome you all in this auditorium for this auspicious occasion in a big scheme which is going to transform the lives of many young girl students who are going to, with the help of this scheme, they are going to continue their studies. They will not have to forgo their studies for any petty purpose or because of the financial deficiencies. So, on behalf of everyone, on behalf of Government of Assam and District Administration, I welcome you all. I welcome all the dignitaries, and I also thank Honorable CM Dr. Himanta Biswa Sarma for taking such initiative for the benefit of empowerment of girl child and making gender equality in letter and spirit and in truth. Thank you. এবং আমরা সবাই এখানে বসে শুনেছি, বিশেষ করে ছাত্রীদের পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্জিয়ান, মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই। জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশন, ওরা বেটি বাঁচাও বেটি পড়াও। উনি শুরু করেছিলেন। আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয়, কিন্তু অন্যান্য জায়গায় ভুল হত্যা হয়, মানে মেয়ে সন্তান যদি থাকে গর্বে ওকে হত্যা করা হতো। এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও করেছিলেন। যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ মেয়েগুলা যদি না থাকে তাহলে প্রজন্ম পারবেই না। সেটা প্রচলন আমাদের ইউপি, বিহার, হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল। এর জন্য মোদীজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় নেই, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট আছে, এখন হেলিকপ্টার প্লেন চালাচ্ছে। মেয়েরা সবকিছু করতে পারে। এই ক্ষমতা মেয়েদের মধ্যে আছে, যার জন্য প্রধানমন্ত্রী এই স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। অল্প আগে আমরা শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, লিস্ট গ্রাজুয়েশন আগে যাতে বিয়া না করে মেয়েরা, বলেছেন উনি কেন বলেছেন অ্যাটলিস্ট গ্রাজুয়েট হওয়ার দরকার মেয়েদেরকে, তখন মোটামুটি একটা শিক্ষা হয় পূর্ণ। এবং মেয়েরা পড়াশোনা যদি করে চাকরি না পেলে মানুষ আমরা ভাবি যে পড়াশোনা করে চাকরি পেতে হয়, দরকার নেই চাকরি। পড়াশোনা যারা করতে পারে চাকরি না পেলে নিজের লাইফটাকে সুন্দরভাবে চালাতে পারে।